সেখানে আজকে আমরা চলে এসেছিলাম যোধা আকবরের পুরো প্যালেসে, যেখানে তারা থাকতো সেখানে। আর এখানে আসার পরে তো অনেক ট্যুর গাইড আমাদের এখানে বলছিল একা ঘুরতে পারবে না, কিন্তু আমাদের সঙ্গে এত ফ্রড হয়ে গেছে বলে আমরা ভেবেছিলাম যে আমরা নিজে থেকেই ঘুরবো, কিন্তু তোমরা গেলেও নিজে থেকে ঘোরো, কোনো ভয়ের না, তোমরা সব একা ঘুরতে পারবে। আর এটা এত বড় ছিল। প্রথমে আমরা যোধা প্যালেসে ছিলাম, এটা পুরোটা যোধার জন্য বানানো হয়েছিল, আকবর যোধার জন্য বানিয়েছিল। এত বড় জায়গা কি বলবো। আর এটা হলো আকবরের সিংহাসন, ওপরটা দেখতে পেলে, ওপরটাই কিন্তু আকবর বসতো। ওপরে যাওয়ার জন্য মানে আকবরের কাছে যাওয়ার জন্য 4টে রাস্তা ছিল চারদিক থেকে, জানি না এত উঁচুতে কেন বানিয়েছিল, কিন্তু দেখতে একদম ইউনিক ছিল। আর যোধা আকবরের মুভি বা সিরিয়াল দেখে থাকলে তোমরা এরকম সিন হয়তো দেখেছো, এরকম মাঝখানে বসার জায়গা আছে পুরোটা জল দিয়ে, সামনে তো যাওয়া যাচ্ছিল না, কিন্তু দেখতে সুন্দর ছিল। আমি তো যোধা আকবর সিরিয়ালটা ছোটবেলায় অনেক দেখতাম, মুভিটা কিন্তু দেখিনি। আমার আবার না আগেকার রাজা রানীর কাহিনী ওরকম সব দেখতে ভালো লাগে। আর এখানকার ঘরগুলো অনেক মোটা মোটা পাথর দিয়ে বানানো হয়েছিল, আর ভেতরগুলো অনেক ঠান্ডা ছিল। আর এটা পুরোটা কিন্তু যোধা প্যালেস, মানে এই পুরো এত বড় জায়গাটা শুধু যোধার জন্য আকবর বানিয়েছিল যখন যোধাকে বিয়ে করে এনেছিল। আর সামনে দেখতে পাচ্ছ এটা হলো যোধার রান্নাঘর। যোধা যখন বিয়ে করে এসেছিল তখন আকবরকে বলেছিল আমার দুটো শর্ত আছে, যে আমি আমার ধর্ম চেঞ্জ করব না, আর সঙ্গে আমি আমার রান্না আলাদা করে খাবো। তাই আকবর তার রান্নাঘরটা আলাদা করে বানিয়ে দিয়েছিল। এটা হলো যোধার রান্নাঘর। আর এই সামনের জায়গাটায় বসার জায়গাটায় আকবর বসে থাকতো, আর যোধা রান্না করতো, সেটা উকি মেরে দেখতো। এরকম ওনাদের অনেক কাহিনী আছে, ভালোবাসার অনেক গল্প আছে ওনাদের। এটা পুরোটা ছিল যোধা প্যালেস। আর এইটা হলো তার একটু সামনেটাই, এটা আকবরের আর একটা প্যালেস। আর এর মধ্যে আছে বুলন্দ দরওয়াজা আর মাজার। মাজার থাকার কারণ হলো আকবর এই পীরের কাছে সন্তানের জন্য মান্নত করেছিল, তার মান্নত পুরো হয়ে যাওয়ার পর তিনি বলেছিল তার খানদানের পুরো সবার দায়িত্ব তিনি নেবেন। তাই তার প্যালেসের মধ্যে তার তো পীরের মাজার আছে, তার সঙ্গে তার ফ্যামিলি যারা যারা খানদানের ছিল তারও অনেক কবর এই প্যালেসে পেয়ে যাবে। এই প্যালেসটাও কিন্তু অনেক বড়, অন্য রানীদের সঙ্গে কিন্তু এখানে থাকতো। আর যোধা ছিল হিন্দু, যেটা সবাই জানি, তাই জন্য সে বলেছিল আমি আলাদা থাকবো, তাই ওনার জন্য আলাদাভাবে এত বড় প্যালেস বানানো হয়েছিল। আর এই দেখো বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা থেকে পুরো শহরটা দেখা যায়। আর এই দরওয়াজাটা অনেক উঁচু, আর মানে এটা ঐতিহাসিক সব থেকে বড় দরওয়াজা। সামনের দিকটাও কিন্তু এরকম টাইপেরই আছে, আর উল্টো দিকে অনেক বড়, এই দেখো। আর সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু।